শিবসাগরে উদ্ধার হয় ভগবানের মূর্তি। শিবসাগর, রুদ্রসাগর, আঠাইসাগর বর নামঘরের সামনে উদ্ধার হওয়া একটি মূর্তিকে নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি। অচিনাক্ত একজন ব্যক্তি একটা চিঠি, 4টি পান সুপারি সহ রেখে যায় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি। গামছা দিয়ে ঢেকে রেখে যায় 7-8 ইঞ্চির মূর্তিটা। চিঠিটা লেখার মতে মূর্তিটা সোনার বলে দাবি করা হয়। মূর্তিটা থাকার জন্য অচিনাক্ত ব্যক্তির স্ত্রীর 4 বছরের ভিতরে 4টি মৃত সন্তানের জন্ম হয়েছিল। মূর্তিটা ঘর থেকে বার করে নতুন করে সত্রতে স্থাপন করলে সন্তান জীবিত থাকবে বলে স্বপ্ন দেখায় ব্যক্তিটিকে। পঞ্চম সন্তান জীবিত অবস্থায় জন্ম হওয়ার জন্য অচিনাকি ব্যক্তিটি রেখে যায় মূর্তিটিকে। সর্বস্ব কথা উল্লেখ আছে এই চিঠিতে। আগন্ত দিনে মৃত সন্তানের নামে 10 লাখ টাকা করে নাম উল্লেখ না করার জন্য দিয়ে যাবে বলে চিঠিতে লেখা আছে। খবর শুনে পুলিশ মূর্তিটি আনতে চেয়েছিল, কিন্তু স্থানীয় লোকরা মূর্তিটি পুলিশের হাতে তুলে দেননি। প্রকৃতার্থে মূর্তিটি সোনার না অন্য কিছুর পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেবে স্থানীয় লোক। মোৰ সন্মুখত এভাগ নামঘৰ আছে আৰু মোৰ ঘৰ ইয়াৰ নামঘৰৰ কাষতে। মই কালি সন্ধিয়া 7মান বজাত মোৰ দাদা এজনৰ ঘৰলৈ ওলাই গৈছিলোঁ। ঘূৰি আহোঁতে মোৰ ঘৰ 8:30মান বাজিলে। তাৰ মোৰ ঘৰৰ জপনাৰ মুখত এটা কেৰি বেগ ওলোমাই থোৱা আছিলে। সেই কেৰি বেগটো মই ঘৰলৈ সোমাই আহোঁতে হাতত লৈ আহিলোঁ। কেৰি বেগটো ঘৰত আহি খুলি চোৱাত এভাগ মূৰ্তি পালোঁ আৰু তাত এখন চিঠি লিখা আছে। সেই মূৰ্তিভাগ দেখি ওচৰ চুবুৰীয়া গাঁৱৰ সকলোকে মই খবৰ দিলোঁ। সকলো আহিলে। নামঘৰত মূৰ্তিভাগ পাতি থোৱা, স্থাপন কৰি থোৱা আছে এতিয়া। আৰু অহাকালিলৈ আমাৰ ইয়াত যিভাগ সত্ৰ ইয়াত স্থাপন হ'ব, জখলাবন্ধা শাখা সত্ৰ, সেই সত্ৰৰ গুহা ৰখা হৈছে। যিহেতু কালি আমাৰ সন্ধ্যা 8:30মান বজাত আমাৰ মূৰ্তিভাগ আমাৰ নামঘৰৰ সমীপৰ মানুহঘৰত উদ্ধাৰ হৈছে আৰু আমি দবা শংখ বজাই গাঁৱৰ সমূহ ৰাইজে নামঘৰ মণিকূটত এতিয়া মূৰ্তিভাগ স্থাপন কৰি ৰখা হৈছে। আৰু পৰৱৰ্তী ক্ষেত্ৰত গোসাঁইশ্বৰ কাইলৈ আমাৰ আহিব, জখলাবন্ধা সত্ৰৰ মূল সত্ৰাধিকাৰ প্ৰভু ঈশ্বৰ, আৰু তেখেতৰ নীতি নিয়মৰ মতে সবাহৰ আগদিনাখন আমাৰ সত্ৰতে মূৰ্তিভাগ স্থাপন কৰা হ'ব। কেতিয়া সত্ৰভাগী মূৰ্তিভাগী কালি যোৱা ৰাতি। সোণৰ, ৰূপৰ, পিতলৰ বুলি আমি এতিয়ালৈকে ধৰিব পৰা নাই, কিন্তু যি হয়ে নহওক মাটিৰ হ'লেও আমি তেখেত আমাৰ যিহেতু পূজনীয় দেৱতা, আমি তেখেতক আমি পূজা অৰ্চনা কৰি ৰাখিম। যদি সোণৰ বুলিয়ে হ'লেও যদি আমি পূজা কৰিব লাগে সেইটো কথা নহয়, আমি মাটিৰ হ'লেও পূজা কৰিম, ইয়াতে স্থাপন কৰা হ'ব।